সবাইকে শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন আমার কীরকম কেটেছে আজকের ভিডিওতে তাই থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ডিউটি করে বাসায় চলে আসি, আর বাসায় এসে ফুল আর নিম পাতা দিয়ে মালা বানাচ্ছিলাম, কারণ দরজায় লাগানো হবে, কারণ এটাকে অনেক শুভ মানা হয় যাতে রোগ বিসুখ এসব আসতে না পারে, তো সেজন্য এটা দেয়া হয়। তো তারপর চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা আমরা এই যে দই মুড়ি চিড়া কলা এইসব দিয়ে সকালের নাস্তা করে নিই। আর তারপরে নিম পাতা আর হলুদ দিয়ে স্নান করতে হবে, যার কারণে আমি নিম পাতা বাটছিলাম, হলুদও বেটেছি, যদিও সেটা ভিডিও ক্লিপ আর নেওয়া হয় নাই। তো এই যে তারপরে স্নান করে নিলাম, আর তারপরে দেখি মা এতগুলো পাঁচন রান্না করেছে, যেটা দেখতেও আর খেতেও খুবই আমি হয়েছিল। তো এই যে আমি সুন্দর করে ডেকোরেশন করে তারপর কিছু ভিডিও ক্লিপ আর ছবি তুলেছিলাম, যেগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো কেমন হলো সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, যদিও আগে ভোগ নিবেদন করা হয়েছিল, তারপর আমি ফটোশ্যুট করেছি। তো এই যে টক আর বড়া দিয়ে ভোগ নিবেদন করা হয়। তারপর সন্ধ্যার দিকে চলে যাই দাদার বাসায়, কারণ আমার ভাইয়ের ছেলের আজকে জন্মদিন ছিল, তো সেজন্য চলে যাই তাদের বাসায়। আর গত 10 বছর ধরে ওর জন্মদিনের দিনই পহেলা বৈশাখ, তো সেজন্য ওর জন্মদিন দিয়েই আমাদের বাংলা নববর্ষের শুরু হয়। তো সেইটাই সেলিব্রেট করার জন্য আমরা ওদের বাসায় চলে যাই। আর তারপর সুন্দর করে সব কিছু সাজিয়ে তারপর সবাই বড়রা যারা আছে তারা সবাই ওকে আশীর্বাদ করছিল। আর ওর দুষ্টুমি তো থামেই না, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। আর এই যে আমার বাবা ওর ফ্রেন্ডদের সবার সাথে বসে ছবি তুলছিল। আর তারপরে এই যে সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করতেছিল, বড় নাম, যাতে ওর দুষ্টুমিটা একটু কমে। আসলে তাই না, দেখেন তাও কমছে না, ও শুধু দুষ্টুমিই করতে থাকবে। এই যে ওর ফ্রেন্ডরা সবাই মিলে তারপর কেক কাটলো। তারপরে যে দেখেন এখানেও দুষ্টুমি, মানে ওর দুষ্টুমির কোনো শেষ নাই। আর এই আমরা 4 জন বেস্ট কাজিন এভার। তো তারপর আমাদের ভরসায় না এই কেকগুলো রেখে দাদা চলে গিয়েছিল, আর আমরা এগুলো একের পর এক এভাবে খেয়ে খেয়ে শেষ করে ফেললাম। মানে আমাদের ভরসায় রাখছে আর আমরাই এই অবস্থা করে দিয়েছি। এটা কি করছিস তুই? এটা কি সমস্যা কি তোর? তুই এটা কি করছিস? সবগুলো এমনি কেউ খায় ভাই, মানুষ সবাই কি খাবে এখন বল? তারপর আমরা ডিনার করে বাসায় চলে যাই। আর তারপর দিন মানে পয়লা বৈশাখের দিন, আচ্ছা আমরা পয়লা বৈশাখ 15 তারিখ সেলিব্রেট করি। পয়লা বৈশাখের দিন সুন্দর করে রাধা মাধবকে সাজসজ্জা করছিলাম রূপোর জুয়েলারি দিয়ে, যেটা খুবই সুন্দর লাগতেছিল ওনাদেরকে দেখতে। তো তারপরে আমরা লাঞ্চ করি, লাঞ্চের ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন যদিও। তো এই যে আমরা সেদিন লাঞ্চ করতেছিলাম সব পান্তা ভাত, ইলিশ মাছ, ডিম ভাজি, আলু ভর্তা দিয়ে। তো এর মাধ্যমে আমার পয়লা বৈশাখের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।